হ্যালো বন্ধুরা, এখন আমি আর.এস. প্রসন্ন পরিচালিত সিতারে জমিন পার বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো আমির খান, জেনেলিয়া দেশমুখ, এছাড়া আরও অনেক আর্টিস্ট, যার মধ্যে ডলি ওয়ালিয়ার আছে, বিজেন্দ্র কালা আছে, এবং যাদেরকে আপনারা জাস্ট এখানে দেখে সেই সমস্ত বাচ্চাদের যখন দেখতে পাবেন, তাদের সবার নাম আমি জানি না, বাট তাদের অভিনয় আমার মনে হয় আপনাদের মনে থেকে যাবে। ছোট করে যে গল্পটা বলি, আমি দেখুন অরিজিনাল চ্যাম্পিয়ন সিনেমাটা আমার দেখা না, তবে চ্যাম্পিয়ন যেটা 2023-এ হয়েছিল সেটা আমার দেখা, এবং সেটা দেখে আমি এই সিনেমাটা বলতে পারি এটা কমপ্লিটলি একটা ফ্রেম টু ফ্রেম বাই রিমেক। এটা একটা খারাপ দিক সিনেমার জন্য, তবে ভালো জিনিস কিন্তু অনেকগুলো আছে। সিনেমার প্রথম ছোট করে যদি গল্পটা বলি, এখানে আমির খান যে একজন রাগী বদমেজাজি একজন বাস্কেটবল ট্রেনার, কোচ, যার একটা এমন কোনো ঘটনা ঘটছে যার জন্য তাকে নির্বাসিত করা হচ্ছে কোর্ট থেকে, এবং তাকে কিছু স্পেশাল চাইল্ডে বাস্কেটবল ট্রেনিং দিতে হবে। সে এটা করতে চায় না, কিন্তু সে যখন করতে আসে, এই সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা তাকে নতুন একটা কিছু শিখিয়ে দেয়। এবার আলটিমেটলি কোচ যে এই স্টুডেন্টদের শেখাতে আসলো, সে কি তার নিজস্ব ক্যালিবার দিয়ে তাদেরকে শেখাতে পারলো, নাকি এই বাচ্চাদের কাছ থেকে সে এমন কিছু শিখে গেল যেটা তার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটোকেই তাকে হেল্প করবে এবং জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। ভালো দিক অনেকগুলো আছে, খারাপ দিকও কিন্তু আছে, আমি বলবো না নেই একেবারে। প্রথম ভালো দিক কি, এই সমস্ত 10টা বাচ্চা ছেলে মেয়ে প্রত্যেকের পারফরমেন্স ভালো, প্রত্যেকে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। মানে এই বাচ্চা ছেলেমেয়েগুলো যেরকম আপনাদের হাসাবে, সেরকম কিন্তু এদের মানে জার্নিটা, ইমোশনাল জার্নিটা যখন দেখাবে, আপনার চোখে কিন্তু জল আসবে, এবং শেষটা এই সিনেমাটা আপনার কিন্তু চোখে জলও আসবে, মুখে কিন্তু হাসিও থাকবে। আমি অত বলতে বলতে আমার চোখে অত জল চলে আসছে, বাট এটা সত্যি, এটা ফিল হবে। যারা আমার মনে হয় চ্যাম্পিয়ন্স দেখেছে, তাদেরও কিন্তু এই জিনিসটা ফিল হবে, কারণ এই জিনিসটাই খুবই ইমোশনাল সেন্সিটিভ ব্যাপার। তো আমার বিশ্বাস এই ছেলেমেয়েগুলো খুব ভালো রেকমেন্ডেশন পাবে সব জায়গার থেকে। বিশেষ করে এরা কিন্তু আমির খানকেও ছাপিয়ে বেরিয়ে গেছে, এটুকু কিন্তু বলে দিতে পারি। এই সিনেমার মেন নায়ক, মেন নায়িকা, তারাই কিন্তু তারাই কিন্তু প্রধান এই সিনেমা। তাদের পারফরমেন্স অসাধারণ, অসাধারণ। প্রত্যেকে বিশেষ করে এক একটা মোমেন্ট যেভাবে এখানে রাখা হয়েছে, যেভাবে তারা পারফর্ম করেছে, আপনার চোখে জল আসবে। আমির খানের পারফরমেন্স যদি বলি, কিছু কিছু জায়গায় আমির খান দারুণ, আবার কিছু কিছু জায়গায় আমির খান ঠিকঠাক, কারণ এরকম আমির খানকে আমরা অলরেডি দেখে এসেছি। এরকম একটু লাউড পারফরমেন্স কোনো জায়গায় দিয়ে দেয়, মানে একটু বডি মুভমেন্ট করে, সেগুলো ওকে, বাট কিছু কিছু জায়গায় কিন্তু সে তার পারফরমেন্স দিয়ে জিনিসটাকে বার করেছে, এবং জেনেলিয়ার পারফরমেন্স কিন্তু অবশ্যই ভালো হয়েছে। ইমোশনাল যে জায়গাগুলোতে কিন্তু জেনেলিয়া ভালো পারফরমেন্স দিয়েছে। আমি ডলি ওয়ালিয়া আর বিজেন্দ্র কালাইদের কথা বলি, তারা পারফরমেন্স কিন্তু ভালো দেবে, আপনার মুখে কিন্তু একটা হাসি আসবে। ডলি ওয়ালিয়ার সাথে ছেলের সম্পর্ক, আমির খানের সম্পর্কটা বেশ ছোট্ট অল্প পরিচয় দেখালে হলো, কিন্তু ভালোভাবে কিন্তু ওটা ফুটিয়ে তুলেছে। কর্তা সিং ভূমিকা যিনি রয়েছেন, গুরপাল সিং নাকি সম্ভবত তার নাম, যে যিনি পাঞ্জাবি, যে পাঞ্জাবিটি মানে তাকে এই সমস্ত চাইল্ড যে দেখা মানে কোচ হিসাবে অ্যাপয়েন্ট করছে, বা বলা যায় সেখানকার যে হেড, যে তার কিছু কিছু জায়গায় এমন সুন্দর সুন্দর ডায়লগ, এবং সেখানে তার যা পারফরমেন্স, আপনার কিন্তু ওই ক্যারেক্টারটাকে ভালোবেসে ফেলবেন, মানে এত ভালো লাগবে ওই ক্যারেক্টারটা। তো পারফরমেন্স দিয়ে এখানে কোনো খামতি নেই, সবাই 200% চেষ্টা করেছে এটাকে ফুটিয়ে তোলার জন্য। গান আমি যদি বলি, আমি অবশ্যই বলবো না তার জমিন পারের মতো গান হয়েছে, ধারে কাছেও হয়নি গান, তবে গান ঠিকঠাক রয়েছে এখানে, যেটা এই সিনেমার জার্নিটাকে কোথাও না কোথাও গিয়ে ভালোভাবে পুশ করতে সাহায্য করে। ইমোশনাল ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব বেশি প্রশংসনীয়। ইমোশনাল দিকগুলোতে ফান মোমেন্টগুলো ঠিকঠাক আছে, বাট ইমোশনাল দিকটা কিন্তু ডেফিনেটলি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভালো রকম আপলিফ্ট করতে পেরেছে। ডায়লগের যদি কথা বলি, খুব সুন্দরভাবে সেগুলো কিন্তু ফুটিয়ে তুলেছে, মজার মজার জিনিস রাখা হয়েছে, এবং বিশেষ করে স্পেশাল চাইল্ড হলেও তাদের ফ্যামিলিরা কিন্তু এই সিনেমাটাকে ভালোভাবে এনজয় করবেন, এবং কোথাও যেন তাদের মনে হবে না হয়তো এটা তাদেরই গল্প। কারণ এই সিনেমাটার প্রধান বক্তব্য হলো, যে যার নিজের জায়গা থেকে নর্মাল, আমরা এরমভাবে থাকি, তারা ওইভাবে থাকে, এই ব্যাপারটা যেন না থাকে। আমাদের এটা নর্মাল, সেটা তাদের নর্মাল। এই সুন্দর মেসেজিংটা সিনেমার শেষে যেরমভাবে ফুটিয়ে ওঠে, এবং সেখানে একটা খুব সুন্দরভাবে একটা ইমোশনাল সাপোর্ট যেটা ক্লাইম্যাক্সে দেখানো হয়েছে, এটা কিন্তু প্রশংসনীয়। আমি কিন্তু অবশ্যই প্রশংসা করব সিনেমার শেষ দৃশ্যটা, যেটা কিন্তু আমার বিশ্বাস মনে থেকে যাবে, এবং সেখানে মানে যা যা ঘটে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে।
ছোটোখাটো অন্যান্য দিক রয়েছে সিনেমাটার মধ্যে, যেগুলো ভালো দিক হিসাবে উঠে আসে। তবে খারাপ দিক যদি বলেন, সিনেমাটা কোনো কোনো জায়গায় মনে হয়েছে একটু স্ট্রেচ হয়ে যাচ্ছে, কারণ এতটা সময় হয়তো এই সিনেমাটা ডিজার্ভ করে না। মেন অরিজিনালটা না দেখলেও চ্যাম্পিয়ন্স যে আমি দেখেছি সেটাও কিন্তু এত বড় না, অনেকটা ছোট সিনেমা। তো এই সিনেমাটা আরও অন্তত মিনিট 10 কিন্তু ছোট করা যেতে পারতো। আমার মনে হয় সেই জায়গাটা একটু বড় হয়ে গেছে। এবং দেখুন এখানে অনেকগুলো ওখানে যে মেন ক্যারেক্টারগুলো ছিল, তাদের মধ্যে একটা ছেলে বেশ ভালো রকম মানে বাস্কেটবল খেলতো। এখানে যেই ছেলেটাকে রাখা হয়েছে সে কিন্তু পারফরমেন্স ঠিকঠাক দিয়ে দিচ্ছে, কিন্তু সেই ইমোশনাল করে জার্নিটা ওই ছেলেটা যতটা স্ট্রং ছিল, এখানে যে গল্পটা দেখানো হচ্ছে আমি বলবো যে ঠিকঠাক, তবে সেটা ওই লেভেলে কিন্তু যেতে পারেনি, যেটা আমার মনে হয় যেটা সিনেমার বিশেষ করে লাস্ট ম্যাচে গিয়ে খুব ভালোভাবে অ্যাটলিস্ট একটা ধাক্কা লাগার কথা অডিয়েন্সের মনে, সেটা কিন্তু আমার এখানে দেখে মনে হয়নি, যেটা একটা সিনেমার জন্য খারাপ দিক হিসাবে থাকে। এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, বিশেষ করে আমি যদি অরিজিনাল না বাট চ্যাম্পিয়ন্সের সাথে যদি আমি তুলনা করি, আমি যেহেতু ওইটা দেখেছি, ওখানে উডি হারেলসনের তার যে মানে গার্লফ্রেন্ড যে ছিল, তারা তো বিবাহিত না, তাদের দিয়ে একটা আলাদা একটা জার্নি ছিল। এখানে জার্নিটা কিন্তু জেনেলিয়া এবং আমির খানের মধ্যে খুব সুন্দরভাবে দেখিয়েছে, কিন্তু সেই দেখানোর মাঝখানে এদের পার্সোনাল মুভমেন্টে একে অপরকে হয়তো দূরে থাকছে কিছু মনোমালিন্যর জন্য, কিন্তু তার যে ইমোশনাল বন্ডিংয়ের একে অপরের পাশে থাকাটা আমার মনে হয় আরও বেশি ভালোভাবে উইথ ইমোশন যদি দেখাতে পারতো, সেটা আরও বেশি স্ট্রং হতো এই ক্যারেক্টারটা বিশেষ করে, কারণ লাস্টের দিকে একটা ভালো বার্তা দিচ্ছে, কিন্তু সেটা আমার মনে হয় এখানে আরও একটু সময় হয়তো প্রয়োজন ছিল এদের অনস্ক্রিন রাখার জন্য, যেটা আমি বলবো অনেকটা সময় অনেকটা মজার ছলেই অনেক জায়গাগুলো কিন্তু বার করে দিয়েছে। আমার মনে হয় কিছুটা সেখানে সিরিয়াস হলে হয়তো আরও ভালো হতো সিনেমাটা। তবে এইটুকু বলতে পারি, তারে জমিন পারের সাথে এই সিনেমাটা তুলনা করবেন না। এবং একটা বড় খারাপ জিনিস হলো এটা ফ্রেম টু ফ্রেম বাই রিমেক, তবে সেটা আমার কাছে খুব একটা বড় ইস্যু না, যদি আমাকে গল্পটা ভালো লাগে, যদি আমার দেখতেও ভালো লাগে, মানে আগের সিনেমা হওয়া সত্ত্বেও, মানে আগে যা দেখেছি সেটা দেখা সত্ত্বেও, তাহলে আমি বলবো এই সিনেমাটা কিন্তু তাহলে আমাকে খারাপ, আমার অ্যাটলিস্ট কোনোভাবেই সেটাকে বলা উচিত নয়। আমার ভালো লেগেছে এই সিনেমাটা, খুব এক্সট্রা অর্ডিনারি আমি একেবারেই বলবো না, তারে জমিন পারের ধারে কাছেও আমি সিনেমাটাকে রাখবো না, তবে এটাও বলবো না একটা বাজে সিনেমা হচ্ছে বা একটা বাজে সিকুয়াল হচ্ছে বা একটা বাজে স্ট্যান্ডার্ড সিকুয়াল হচ্ছে, সেটাও কোনোভাবে বলা উচিত না। আমি এই সিনেমাটাকে 3.5 দেবো, আউট অফ 5 বলবো সিনেমা হলে যান, গিয়ে দেখুন, বার্তাটা বুঝুন, খেয়ে নর্মাল আর কে অ্যাবনর্মালি না সেও নর্মাল, সেটা আপনাকে এই সিনেমাটা শেষে কিন্তু বুঝিয়ে দিতে সক্ষম হবে। এই ছিল আমার ওভারঅল রিভিউ সিতারে জামিন পার বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।